পান বন্ধ করে মদ তৈরি করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করবো। কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। কদিন আগে কারণ ছিল দিনাজপুর এই কাছে, একদম কাছে আমাদের, ওটাও নিয়ে আসছেন এই খাল কাটতে। এই খাল কাটা আমার বাবা শুরু করেছিলেন সেই 1976 সালের দিকে। ওই খাল যদি আজকে কাটা অব্যাহত থাকতো তাহলে আমাদের পানির সমস্যা থাকতো না। আমরা এলাকার মানুষ খুব পানির সমস্যা থাকি, তাই না? আপনাদের এই রায়পুরে ওই আসবার সময় দেখি না গমলা সব পড়ে গেছে, বৃষ্টি হয়েছে গম সব পড়ে গেছে না? এটা এখন আপনার চিন্তিত যে এখন কি করবেন। আমাদের কৃষকদের ভাগ্য এটা, যেমন আমরা মনে অনেক আশা নিয়ে গম লাগাই তো বৃষ্টি হলে গম যায়, আর যদি শীত কমে যায় তাহলে গম যায়, তাই না? ভুট্টা লাগাই সেটাও ক্ষতি হয়, আর এবার আলু যারা লাগাইছিলেন তারা তো শুতে গেছেন, ঠিক না? ঠিক কথা খাওয়া তো এই সমস্যাটা আমরা বুঝি বলে আমাদের নেতা তারেক রহমান সাহেব বুঝেন বলে নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি দিচ্ছেন। তার মধ্যে একটা ছিল কৃষকরা ঋণগ্রস্ত হয়ে যায়, পরে ব্যাংক থেকে লোন নেয়, শোধ করতে পারে না, তখন আপনার নালিশ হয়, মামলা হয়, তারপরে মামলাতে ক্লোক হয়ে অবরোধ পরিবহনে ছাড়াতে যায়, ঠিক না? ওই অবস্থায় পরিবর্তন করেছিলেন ম্যাডাম খালেদা জিয়া। তিনি ক্ষমতায় এসে তার সময় তিনি 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ শুল্ক মকুব করে দিচ্ছেন। আপনাদেরকে কিন্তু আরো শৃঙ্খলা রাখতে হবে। আজকে আমি এখানে কিন্তু এসে আপনাদের শৃঙ্খলা দেখিনি, এটা আমি খুব কষ্ট পাই। আপনাদের শৃঙ্খলা থাকবে না কেন? প্রত্যেকটা জিনিস সুন্দর বুঝাই করবেন, তাহলে কাজটা ঠিক হবে, তাহলে হবে না। একটা কথা আমাদের মনে রাখতে হয় যে আমাদের জাতি হিসাবে যদি উপর উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ উপর উঠতে পারে না। এখন তো একটা বড় সংকট দেখা দিয়েছে না, তেল নাই, যুদ্ধ লাগছে আপনার যে ইরান আর আমেরিকা ইসরায়েলে, তেলের সাপ্লাই কম। এরপর হঠাৎ দেখা গেল যে আমার ঠাকুরগাতে একটা পেট্রোল পাম্প ভাঙিয়ে দিলে, সোনা ভাঙিয়ে দিলে, কেন? দিমাগকে কি করছে, দিবা চায় না নাকি? তো ভাই তুমি পাম্পটা ভাঙলো কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আপনাদেরকে বলো, পান বন্ধ করে মদ তৈরি করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করবো। ধন্যবাদ দেই যে ওই রাত্রে উনি 7 দিন কাজ, এটা সবাই সাবধান থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না, এটা আমরা হতে দেব না। এটা মাথায় রাখবেন, আইন কানুন মাইনে চলবেন। সরকার আপনাদের যেটা আসছে ইনশাআল্লাহ বিএনপি সরকার, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের সরকার, আমাদের গণতন্ত্রের মাতা, তিনি সারা জীবন ধরে গণতন্ত্রের সংগ্রাম করে লড়াই করে চলে গেছেন, তার দল এবং তাদের পুত্র তারেক রহমান সাহেব আজকে আমাদের নেতা প্রধানমন্ত্রী। তিনি একটা মুক্ত বসে থাকতেছেন না, কাজ করতেছেন এবং এই কাজটি সকলকে নিয়ে করতে, মানুষকে নিয়ে করতেছেন। ভাই আমরা কাজ করতে চাই, আমার বয়স হয়ে গেছে, অনেকদিন ধরে দেখতেছেন আমাকে, তাও কি মুখে বসে আছি, আসিতেই যে এত কষ্ট করে তো আসি যাই সব জায়গায় দৌড়ে, কেন? যে আমরাও তার সঙ্গে তাল দিয়ে নেতাকে সামর্থ্য দিয়ে আমরা এগোতে চাই।